এখন তো আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো? আর তুমি যে জায়গায় আছো ওইখানে থাকো, আমি আসছি। আর তুই পেস্ট লাগাস আমার সংসারের ভিতরে, হ্যাঁ? না না স্যার, আল্লাহর কসম, এই যে আল্লাহর কসম, এই যে আমার কসম, সত্যি কথা কইছি। তুমি এত বড় অপবাদ দিতে পারলে? ভাবি আমাকে তার ছোট ভাইয়ের মতো দেখে, আর তুমি ভাই বোনের সম্পর্কের মধ্যে এরকম একটা কলঙ্ক ঢুকিয়ে দিলে। ম্যাডামে না ওই যে আশরাফ স্যারের সাথে কি করে, এই যে দূরে দূরে প্যান্ট গেঞ্জি পরে আসছি। স্যার আপনি বলা নাই কোয়া নাই চলে আসলেন। ম্যাডামটা জানাইছেন না? ম্যাডাম তো বললো না আমাকে। তোর ম্যাডাম ডাক দে, তোর ম্যাডাম রে ম্যাডাম, ডাক দে। ম্যাডাম তো নাই। নাই মানে কোথায় গেছে? ম্যাডাম তো এখন বেশিরভাগ সময় বাসায় থাকেই না। বাসায় থাকে না মানে কোথায় থাকে? ওই যে আপনার একটা চাচাতো ভাই আছে না, ওই যে আশরাফ, হ্যাঁ। ম্যাডাম তো ওনার সাথেই বেশিরভাগ ঘোরাফেরা করে। সবসময় যে কোনো জায়গায় যায় ম্যাডাম ওনারে নিয়ে যায়। ওই আরেকটা কথা কইতে চাইছিলাম স্যার, কি কথা? ওই যে আশরাফ স্যারের সাথে না ম্যাডাম না বেডরুমেও যায়। এই কি বলছ তুই এগুলা? হ্যাঁ, স্বামী স্ত্রীর মতন থাকে, আপনি জানেন না তো স্যার। তুই জানোস কার নামে কি বলতেছস? হ্যাঁ, ও আমার স্ত্রী, ওরা আমি ভালোবাসা বিয়ে করছি। ও কোনো পরপুরুষের সাথে, সময় তো দূরের থাক, কোনো পরপুরুষের সাথে ঠিক করে কথাও বলে না। আর তুই পেস্ট লাগাস আমার সংসারের ভিতরে, হ্যাঁ? না না স্যার, আল্লাহর কসম, এই যে আল্লাহর কসম, এই যে আমার কসম, সত্যি কথা কইতেছি। ম্যাডামে না ওই যে আশরাফ স্যারের সাথে কি করে, এই যে দূরে দূরে প্যান্ট গেঞ্জি পরে আসছি, সি আমি তো লজ্জায় চোখ ডাইকে রাখি। আমি কই আল্লাহ, আমার এই দুই চোখ দিয়ে আমি এটি দেখতে চাই না। তুই কি সত্যি বলতেছস না মিথ্যা বলতেছস? সত্যি কথা কইতেছি। তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, আমি না ম্যাডাম আর আশরাফ স্যারের কিছু কিছু ভিডিও করে থুয়ে দিচ্ছি, আপনি দেখলে বিশ্বাস করবেন। দেখামো দেখামো কোন? দেখা। দাঁড়ান, আমার মোবাইলটা নিয়েই দাঁড়ান, আমি সব রাখছি ভিডিও করে। এই যে স্যার, এই যে দেখেন, এই যে দেখেন। তুই তো হাত ধরে কথা বলতেছে, ছোট ভাই হাত ধরতে পারে না? স্যার শুধু হাত ধরার ভিডিওটাই করছি, রুমের ভিতর যে দরজা লাগায় যে কি করে ওই ভিডিও কি আমি করতে পারছি কোন? হ্যাঁ, ছি, অনেক কিছু করে স্যার, দুইজনে স্বামী স্ত্রীর মতন থাকে, আপনি তো জানেন না। আমি কি মিথ্যা কথা কম কোন? কত আগে থেকে আপনাকে বাসায় কাম করি। হ্যাঁ, আপনি তো আমার অনেক আদর করেন, আপনার কি লেগে মিথ্যা কথা কম কোন? আপনার সংসারে পেঁচ লাগামু? আরে তুমি তুমি কখন আসলা? এখনই আইছে, বেশিক্ষণ হয় নাই। আমি স্যারেরা কইতাছি তো স্যার ভিতরে যান, ম্যাডামের শপিংয়ে গেছে। তুমি না ব্যবসার কাজে 3 মাসের জন্য বাইরে গেলা, কিন্তু 2 মাসের মাথায় দেখি চলে আসলা, বুঝলাম না। আশাতে কি তোমার ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে? আরে না না না, কিসের ক্ষতি হবে? আর লস লাভের কথা উঠতেছে কেন বুঝতে পারলাম না। আমি চাইছিলাম তোমার একটা সারপ্রাইজ দেব, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা চলো ভিতরে। শোনো, আমার লাগেজটা আমার রুমে নিয়ে আসো। একটা জিনিস বুঝলাম না, ও তো কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে নেই। ওর হাতটা ধরতে নাম, হাতটা ঝাড়া মেরে দিল। আমার লাকেজ না নিতে বললা, কাজের মেয়ে বললো লাকেজ নিতে, সমস্যা কি? এটা তো অবশ্যই আমার শোনো, তোমার ভাই তো বিদেশ থেকে চলে আসছে, 3 মাসের কথা বলে গেছিল, কিন্তু এখন নাকি কাজ 2 মাসে শেষ হয়ে গেছে। এখন তো আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো? আর তুমি যে জায়গায় আছো ওইখানে থাকো, আমি আসতেছি। ওকে, রাখো। স্যার, এই যে আপনার চা। এত টেনশন করেন না স্যার,
টেনশন করলে কি আর সব কিছু সমাধান করতে পারবেন? এর চেয়ে বুদ্ধি দিয়া আর মন দিয়া কাজ করেন, তাইলে সমাধান করতে পারবেন। ম্যাডামের চরিত্র যে এত খারাপ, সি সি সি, আমি আগে বুঝতে পারিনি। স্যার, আপনার সাথে না আমার কিছু কথা আছে। বল। এখানে বলা যাইব না, ওই ম্যাডাম তো ঘরে আছে। আপনি একটা গেস্ট রুম আছে না, ওই যে ওই পাশে, ওই রুমে চলেন, আপনারা বলতাছি। ঠিক আছে, চাটা দে, তুই যা, আমি আসতেছি। স্যার আসছেন, বসেন। বসবো না, বল কি বলবি। বসেন না স্যার, আমরা তো গরিব মানুষ, কিন্তু আপনি ছোট বোনের মতন, বসেন না। আমি না একটা কথা কইতে চাই। বল কি বলবি। স্যার, ম্যাডামে আপনার যে পরিমাণ ঠগাইতেছে, যে কষ্ট দিতেছে, আপনার সাথে বেইমানি করতেছে, আপনি একটা কাজ করলে পারেন না? আপনি ওই যে আশাপ স্যাররা যেমন ম্যাডাম ঘরের ভিতরে না বেডরুমের ভিতরে নিয়ে যা যা করে, হ্যাঁ, আপনি না একটা মেয়ে ঠিক করেন। মেয়ে ঠিক করা একদম ম্যাডামে যেরকম যেরকম করছে, আপনিও না ওই মেয়ের সাথে এরকম এরকম করেন। তাইলে আপনার বউ বুঝতে পারবো যে আপনি কতটা কষ্ট পাইতেছেন, এটা ফিল করতো। আমি না তোর ম্যাডামরে খুব ভালোবাসতাম। এই তুই আমার ভিডিওটা দেখানোর পর থেকে আমি না আমার মাথা থেকে এগুলো ফালাইতে পারতাছি না। স্যার, আপনি ভাইঙ্গা বললে কি হইব? ম্যাডামরে কি আপনি তাহলে ভালো করতে পারবেন, শাস্তি দিতে পারবেন? বলেন। আপনি না একটা মেয়ে ঠিক করে না বাসার ভিতর ম্যাডামের সামনে এরকম করবেন। এরকম বিশ্বস্ত মেয়ে আমি কোথায় পাবো? স্যার, হ্যাঁ, আপনি যদি কিছু না মনে করেন, আমি একটা কথা বলি। বল। ওই মেয়ের অভিনয়টা আমি করি। আমি তো আপনার ছোট বোনের মতন, আমি চাই আপনার সংসারটা আবার আগের মতন ঠিক হয়ে যায়। হ্যাঁ, তুই পারবি আমার সাথে অভিনয় করতে? হ্যাঁ পারমু স্যার। ম্যাডাম যা যা করছে এর চেয়ে বেশি আমি করবো। ম্যাডামরা বুঝাই দিমু যে স্যার কত কষ্ট পেয়েছে। ঠিক আছে, তোর আমি টাকা দিয়ে দিতেছি, তুই কিছু শাড়ি 3 পিস কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আয় আমার সাথে। আরে স্যার, হাতটা ধরেন না। আপনি কি লজ্জা পাইতেছেন? আমার প্রতি কি আপনার বিশ্বাস নেই? ধরেন হাতটা, ধরেন তো। বাহ বাহ বাহ, কি সুন্দর চমৎকার সিন। যেই আমি বাড়িতে নাই, ওই কাজের মেয়ে নিয়ে রঙ্গলীলা শুরু হয়ে গেছে, তাই না? আমারে যদি ভালো নাই লাগে ডিরেক্ট বলে দিতে পারো। এরকম তো আমার চোখের সামনে রঙ্গলীলা করার কোনো দরকার নেই, বোঝেন আছে? এই কারণে তো বলি, প্রত্যেকবার কোথাও গেলে আগে এসে তুমি আমারে সময় দাও, ঘন্টার পর ঘন্টা। এইবার আসছো পরে আমি একটু হাত ধরলে তোমার সমস্যা, আমার সাথে এক বেডে ঘুমাইলে তোমার সমস্যা, কথায় কথায় তুমি আমারে ঝাড়ি কেন মারো? এখন তো আমি পুরা ক্লিয়ার। চুপ! একটা কথা বলবো না, কোনো কথা বলবা না। ও বাবা রে বাবা, চোরের মার দেখি বড় গলা, একটা কথা বলো। আবার কথা বলবো? গায়ে হাত দিবা না। কথা কম, আওয়াজ নিচে। চরিত্রহীন মহিলা। কি বললো তুমি? তোমার চরিত্র এত নিচে নামতে পারছে, এত নিচে নেমে গেছে, এত ছোট হয়ে গেছে, তুমি আমি কল্পনা করতে পারি নাই। কার চরিত্র খারাপ হয়েছে, কে নিচে নামছে, কে ছোট মনের মানুষ, এটা তো আমার সামনে এখন প্রমাণ হইতেছে। তুমি তুমি যা দেখছো ভুল দেখছো। তোমার ভিতরে যেরকম কষ্ট লাগতেছে, একটা মেয়ের আমি হাত ধরছি, তাহলে তুমি এবার ভাইবা দেখো আমার ভিতরে কতটা কষ্ট আমি পাইতেছি। তোমাকে আমি ভালোবাসা বিয়ে করছি, তুমি যখন আরেকটা ছেলের হাত ধরো, আরেকটা ছেলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, আরেকটা ছেলের আয়না যখন তুমি বেডরুমের ভিতরে তার সাথে টেম্পু চালাও, তখন আমার ভিতরে কিরকম লাগে একবার চিন্তা করে দেখো। আমার জায়গায় তুমি দাঁড়াও, আমার জায়গায় দাঁড়া, তোমার চিন্তাটা করো। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। না, তোমার মাথা ঠিক নাই। বসেন এনে। এই, তুই আর হাত ছাড়। তোমার মাথা ঠিক নাই। আমার মাথা ঠিকই আছে, আমি তোমার সুস্থ। মাথা যদি ঠিক থাকতো, তুমি যদি সুস্থ থাকতা, তাহলে বলতে পারতো না আরেকটা ছেলে না তোমার বেডরুমে আমি টেম্পো চালাই। এটা কোন ধরনের কথা বলতেছো? আমি যখন ব্যবসায়িক কাজে ঢাকার বাইরে যাই, আমি যখন ব্যবসায়িক কাজে বিদেশে যাই, ঠিক তখন তুমি এই কাজগুলা করো। কার তুমি- সাথে? হ্যাঁ, কার সাথে? কার সাথে আর করবা? বাইরে কার সাথে করো সেটা তো আর আমি জানি না, তবে ঘরের ভিতরে আমার এই ছোট ভাইয়ের সাথে তুমি অনেক কিছু করো। তোরে আমি অনেক বিশ্বাস করছি, তোরে বিশ্বাস করে আমি আমার বাড়িতে রাইখা গেছি। কি জন্য? আমি মাসের ভিতরে 15 দিন
আমি ঢাকার বাইরে, দেশের বাইরে থাকি, তোরে রেখে গেছি তোর ভাবির দেখাশোনা করার জন্য। দেখাশোনা এরকম করাই করছস, একবারে একবারে তোর ভাবির নিয়ে বেডরুমে চলে আসছস। সি ভাইয়া, তুমি এত বড় একটা অপবাদ দিতে পারলে? ভাবি আমাকে তার ছোট ভাইয়ের মতো দেখে, আর তুমি ভাই বোনের সম্পর্কের মধ্যে এরকম একটা কলঙ্ক ঢুকিয়ে দিলে। চুপ! বেয়াদব কোথাকার! তুই যদি না আমার চাস্তো ভাই না হইতি, তোরা আমি পুলিশে দিতাম তোরে। কারণ তুই আমার জীবনটা নষ্ট করে দিছস, ধ্বংস করে দিছস। আমার জীবনের সবচাইতে দামি জিনিসটা তোর কাছে রেখে গেছি, আর তুই আমার সেই দামি জিনিসটারে তুই ভোগ করে ফেললি। ভাইয়া, তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি? তুমি ওর গায়ে হাত দিবা না। আমার কথা বলো, কষ্ট লাগে। হাত কিন্তু আমারও আছে, এইটা ভুলে সব কিছু আগে জানবা শুনবা, তারপরে ওইটা নিয়ে জাজ করবা বলেতেছি। আমার এমন কিছু করে না যে আমি। আমার কাছে প্রমাণ আছে তো। কি প্রমাণ আছে? তুমি দেখাও আমারে, প্রমাণ দেখাও। প্রমাণ দেখতে চাও? হ্যাঁ, লজ্জা লাগে নাই এইসব করতে? হ্যাঁ, এটা কি দেখো? মানুষ হাত ধরে হাঁটতেই পারে, এই জায়গায় লজ্জার কি আছে? ও আমার ছোট ভাই, ও তো আজকে থেকে আমার হাত ধরে হাঁটে না, ও তো আজকে থেকে আমার বেডরুমে আসে না। এটা আজকে নতুন কি? হ্যাঁ, ধরা পড়ে গেছো? কি ধরা পড়বো? ধরা পড়ে গেছো? আমি কি ওর সাথে শুয়ে আছি ধরা পড়ে যাবো? সেটা ঘরের ভিতরে তোমরা থাকতেই পারো, সেটা আমি দেখি না। তোমার না অনেক বাজে কথা শুনছি, আর একটা কথা বললে না আমার চেয়ে খারাপ কি হবে না আমি বলে আরে দিচ্ছি। তুমি কি খারাপ করবা? তুমি তো এমনিই খারাপ হয়ে গেছো, তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। ও আচ্ছা। আর তুমি তো এমনিই খারাপ এখন। যেই মেয়ের চরিত্র খারাপ সেই মেয়ে কি ভালো থাকে? হ্যাঁ, ভালো থাকে না। স্যার বাসাতে তুই একটা কথা বলবি না, যত নষ্টের মূল তুই। আগে সবটা প্রমাণ হইব ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে, তারপরে তুমি যদি বলো এই বাসাতে আমার এটা হয়ে বেরোতো, আমি বেরোবো। আর যদি তুমি এটা প্রমাণ না করতে পারো, আমি তোমার সাথে এক মুহূর্ত আর এই বাসায় থাকবো না। তোমার সাথে আমার সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, বুঝতে পারছো? আমি ওরে নিয়ে আসছিলাম তোমার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু তুমি না, আর কি বলবো, আর কিছু বলার নেই তোমার। কি সারপ্রাইজ দিবা? আমার জীবনে এর চেয়ে বড় সারপ্রাইজ আমি কখনো হই নাই। আচ্ছা, যখন দেখছি শুনছি আমার বউ পরপুরুষের সাথে, সি হুম, এর চেয়ে সারপ্রাইজ কি হবে? সমস্যা নাই, এর চেয়ে বড় সারপ্রাইজ তোমার আমি দিয়া যাবো। এই যে যার কথা শুনে তুমি আমার সংসারে অশান্তি করলা, আমারে সন্দেহ করলা, এমনকি আমার দেওয়ারের মতো ভাইটারে কি আমার পরকীয়া প্রেমিক বানাই দিলা, তাই না? তার সাথে তোমার আমি শোয়ায় দিয়া যাবো, তুমি এটা মাথায় রেখে। তুমি বড় বড় কথা বইলো না। শোনো, আরে চুপ! তুমি চুপ করো। চোরের এখন ঘরে আমি বড় বড়। বলবো, তুমি শুনবা, আমার বলা শেষ হবো, তারপরে তুমি বলবা, বুঝতে পারছো? বলো কি বলবা শুনি। বলবো কি, আমার না এখন আর বলতেও মন চাইতেছে না। সারপ্রাইজের কবল তো তুমি ঝাড়ু মাইরা দিছো, আর দরকার নেই। সজীব চলো। বলো তোমার সারপ্রাইজটা যাওয়ার আগে শুনে যায়। তুমি তো মাত্র 3 মাসের জন্য দেশের বাইরে গেছিলে বিজনেসের কাজে, তাই না? হুম। থাক, না শোনাই ভালো। আর কি বলবো, তোমার বলার মতো রুচি আমার হইতাছে না, কারণ কোনো কথা নাই স্যার। চুপ, বেয়াদবের বাচ্চা। তুমি ওর গায়ে হাত তুলবা না। ওর গায়ে হাত তুলবে না। নিজের যারা দোষ- এতটা বিশ্বাস করছি, নিজের চুপ দোষ- করো। চুপ! তুমি চুপ করো। নিজের দোষ ঢাকার জন্য এখন ওর গায়ে হাত তুলতেছে। না, ওর গায়ে হাত তুলতেও না আমার লজ্জা লাগতেছে, আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে। কারে আমি বিশ্বাস করছি, কারে ভরসা করে আমার বাড়ি ছেড়ে এসে তার সংসার করতেছি, সেই মানুষটা কিনা একজন সামান্য একটা কাজের লোকের কথা আমারও বিশ্বাস করছে। এই তার ভালোবাসা, এই তার সংসার, 5 বছরের সংসার, তাই না? ছি, খুব ছি, চমৎকার। থু, তোর ভালোবাসা। এইটাই। একটা কুকুরেও যদি ভালোবাসতাম না। কুকুর সেই দামটা দিতে পারতো, কিন্তু ওই দামের যোগ্যতা তুমি দিতে পারলা না। শোনো, আমি তোমার এই সারপ্রাইজটাই দিতে চাইছিলাম যে আমি প্রেগনেন্ট, তুমি বাবা হইতে চাইতেছো। তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, আমি বাবা হয়ে যেতেছি। থাকছো তোমার নাগরের সাথে, আর আমি হব ওই বাচ্চার বাপ। আচ্ছা, তুমি কতদিন দেশের বাইরে থাকতা বলো? তুমি কি 5 বছরের জন্য ছিলা, 10 বছরের জন্য ছিলা? তুমি মাত্র 2 মাস বাইরে আমি গিয়েছিলা। তোমার সাথে কথা বলতে চাই না, ফালতু মেয়ে লক্ষ্য থাকার। আমি যে ভাবির সাথে থাকছি, কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে কোনো প্রমাণ? বলো। তুমি ঢাকার বাইরে থাকো, বিদেশে যাও বিজনেসের কাজে, সেজন্য এই বাড়িতে যাতে কোনো অকারেন্স না হয়, সেজন্য বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমি সিসি ক্যামেরা লাগাইছি। এমনকি ভাবির বেডরুমে আমি সিসি ক্যামেরা লাগাইছি। তোমার যদি বিশ্বাস না হয়, সিসি ক্যামেরাগুলো চেক দাও, ফুটেজগুলো চেক দিলেই বুঝতে পারবা ভাবির সাথে তোমার কেমন সম্পর্ক। ওই যে তোমার সিসি ক্যামেরা, দেখো ফুটেজগুলো, আমার ফোন দিয়েই দেখো, ভালো করে দেখো, চোখ মেলায় দেখো। হয়েছে? তুমি প্রমাণ পাইছো?
শোনান স্যার, ধরা যেই তো খাইয়েই গেছি, এত পেঁচাপেচের কিছু নাই। 10 লাখ টাকা দেন, এনতে চলে যাই। আর যদি টাকা না দিছেন কি করবো বুঝতে পারতেছেন? শয়তানের বাচ্চা, তুই আমার সংসারে পেঁচ লাগাইছস, গায়ে হাত দিবেন না কই দিলাম। স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাইছো। জানো না ও আমার সব মিথ্যা কথা কইছে, সজীবের সাথে তোমার সমস্যা নাই, সম্পর্ক। থাকো তুমি অরে নিয়া। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। এই যে, বেরো। আপনি এত লাফায়েন না। ওই দেখেন সিসি ক্যামেরা। ভাইয়া বিজনেসের কাজে বিদেশে যায়, ঢাকার বাইরে যায়। এই বাড়িতে যেন কোনো অকারেন্স না হয় সেজন্য আমি বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগায় রাখছি, এমনকি বেডরুমেও লাগায় রাখছি। শোন, তোর আমি পুলিশে দিব। সজীব, তুমি তোমার বাইরে প্রত্যেকটা ফুটেজ দেখাও। তোর ব্যবস্থা করে তারপর আমি ফুটেজ দেখবো। ওঠ। আর শোনো ভাইয়া, তুমি যতক্ষণ বলতেছো না যে ভাবির সাথে আমার অবৈধ সম্পর্ক, তুমি সিসি ক্যামেরা ফুটেজগুলো চেক দিলেই বুঝতে পারবা যে ভাবির সাথে আমার কেমন সম্পর্ক। ওঠ। তুমি কি করবা না করবা ওটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আসতেছি। তোমার সাথে আর আমার সংসার করা সম্ভব না। সজীব চলো। তোমার সাথে আমি পরে কথা বলবো। তোমার সাথে আমার কোনো কথা নেই। তোর জন্য আমার সংসার ভাঙছে, পুলিশে বলবো। রাজহাঁসের ডিম আছে না, তোর পিছন দিক দিয়ে যেতে দেয়। চল।